হ্যালো গাইস, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আজকে দিশার জন্মদিন, তো তার জন্য সকাল সকাল চলে এসেছে দিশার দিদুন আর ওর এক বৌদি। তো মাসি আর মামি তো চলে এসেছে, আর তারপরে দেখো যেহেতু রাতে খাওয়া দাওয়া, তাই আমাদের দুপুর থেকেই রান্না শুরু করে দিতে হয়েছে। আর এখানে দেখো মামি সব কাটাকাটি করছে, লাভলিদিও একটু হেল্প করে দিচ্ছে, আর মাসিই রান্নাটা করছে। তো আমি অনেকটা এগিয়ে দিয়েছি, তারপরে তো দাদা চলে এসেছে, আর দাদা এসে দাদাও হেল্প করছে মাসির সাথে। যেহেতু বয়স হয়ে গেছে, মাসি তো আর এখন একা সব পারে না, তো তার জন্য দাদা আমরা সবাই মিলে মাসিকে সাহায্য করে দিচ্ছিলাম। আর এই দেখো মাংস। আর আজকের মেনুটা আমাদের পুরোপুরি সিম্পল মেনু রেখেছি, যেহেতু বয়স্ক মানুষ খেতে পারে না, তো তার জন্য আর ফ্রায়েড রাইস বা অন্য কিছু করিনি। আমাদের সিম্পল হয়েছে ভাত, ডাল, মাছ আর মাংস। তো এখানে তো চলে এসেছি নিচে, এসে দেখি দিদিভাই ডেকোরেশনের কাজের জন্য করছে, বেলুন ফোলাচ্ছে। আর আয়ত্রী সবে ঘুম থেকে উঠেছে, তো চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। আর এখানে আমার মা আর মামি দুজনে এত কাজের মাঝেও দুজনে খেলছে লুডো। তো তোমাদের দাদাভাই এসে আয়ত্রীকে একটু আদর করে দিল, সবেই ফিরেছে সাইড থেকে। তো এখন বিকেল 4:30 বাজে। তো এখন দেখো, আর আমি তো উঠে গেছি উপরে, যেহেতু ডেকোরেশনের কাজ, লাইটিং সব কিছু করতে হচ্ছে। এটা কি একটু অনলাইন থেকে এই ডেকোরেশনের ব্যাকগ্রাউন্ডটা অর্ডার করেছিলাম, তো দেখো সেটাই সাজানোর ট্রাই করলাম। তো তোমরা বলো কেমন হয়েছে। আর এখানে দেখো দিদিভাই আমি সবাই মিলে আমরা সাজিয়ে নিচ্ছি, জানি না কেমন হলো। আর তারপরে দেখো লাইটিংগুলো একটু জ্বালিয়ে দিলাম, যে লাইটিং দিয়ে কেমন লাগছে আমাদের ডেকোরেশন। যেহেতু উপরের ঘরেই কেক কাটিংটা হবে, নিচের এত লোকজন ধরবে না, তার জন্য উপরের ঘরেই এটা রেখেছি। তারপরে তো আমরা যাব কেক আনতে। দিশা রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোবো কেক আনতে। এখন বাজে বিকাল 5টা। তো চলো এখন যাই কেক আনার জন্য। আর তোমাদের দাদাভাই তো গাড়ি বের করে নিয়েছে। এখন আমরা বাইকে করে চলে যাচ্ছি কেক শপে। আর এখন আমরা চলে এসেছি মিও আমরে। যেহেতু মিও আমরের কেকের ফ্লেভারটা না আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে, তো তার জন্য বলছি ওখান থেকেই কেক আনা হবে। তো তারপরে তো চলে গেলাম। আর এখানে দেখে এত কেক, তো আমরা না পুরো কনফিউজ হয়ে গেছে কোনটা নেব কোনটা নেব। তো তারপরে দাদা বললো একটা অনেক বড় কেক এসেছে, তো আপনারা এটা দেখতে পারেন। তো তারপরে কেকটা দেখে আমাদের পছন্দ হয়ে গেলো, দেখো এই কেকটা। তো দিশাকে বলছি ঠিক আছে, দিশা বলছে ঠিক আছে কাকে এটাই নেব। এটা আছে 2 ফ্লেভারের, তো তার জন্য। তারপরে দিশা বলছে আমি একটা হটডগ খাবো। তো তার জন্য আমরা বলছি ঠিক আছে, তো ওকে একটা হটডগ দিয়ে দিলাম। যেহেতু আজকে ওর জন্মদিন, ওর স্বভাবটা তো রাখা আমাদের কর্তব্য। তো তার জন্য দেখো আমরা মিওমোর থেকে সব কেনাকাটা শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব বাড়ি। আর বাড়িতে হবে, রাতে হবে অনুষ্ঠান। তো এই দেখো এখনও চুজ করা হচ্ছে কোনটা খাবে কোনটা খাবে না। তো এই দোকানে বিলিংটা হচ্ছে, আর বিলিং শেষ করে চলে এসেছি আমরা অন্য একটা কেক শপে। আর এই কেক শপে আমরা বাকি যা যা ছিল সেইগুলো নিয়ে নিয়েছি। তো চলে এসেছি বাড়িতে এসে রেডি হয়ে গেছে দিশা। আর আমাদের আত্মীয় স্বজন সবাই প্রায় চলে এসেছে, আর আমরাও রেডি হয়ে গেছি। আর দিদিভাইকে তো তোমরা দেখতে তো পেলে। আর আমার বাবা, মেসো সবাই বাইরে দাঁড়িয়েছে। আর এটা দিদিভাইয়ের আজকে বার্থডে লুক আর দিশার লুক। আর এই দেখো সবাই। আর আয়ত্রী তো এত মজা করছে। তো বার্থডেতে ওর বার্থডে ব্লগটা এত বড় হয়ে গেছে, তো এক পার্টে কমপ্লিট করতে আমি পারিনি। তার জন্য এটা ফার্স্ট পার্ট হবে, আর সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আপলোড করব। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো কি করছো, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইবগুলো করো। আর এখানে দেখো সবাই পুরো রেডি, এরপরে হবে কেক কাটিং। তো সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, তো আমাদের সঙ্গে থাকো, সাথেই থাকো।